দুলা ভাই, আপাকে তো পাম দিতে দিতে ফুলিয়ে ফেলেছেন, আবার দেখেন আমাকে ফুলিয়ে ফেলেন না। ওহ, রাতটা বড় ঘুম পাড়তে পারিনি এই গরমে। একটু বাতাস শুনাই। আপু, তুই বের হয়েছিস কেন? যদি পরে টরে যাস তখন কি উপায় হইব? আরে তোর একটা কথা বলবো বলে ভাবছিলাম। কি কথা বলবো বলো। বই না, আমি তো প্রেগনেন্ট। মামার বাড়িও খালি। তোর দুলাভাই ওদিক দিয়া কি খাইতাছে না খাইতাছে, তুই যদি একটু যাস, গেলে রান্না বান্না কইরা দিতি। আপু কি বলতেছো তুমি? তুমি এইখানে রইছো আর ওইখানে দুলাভাই একা বাড়ির ভিতরে খালি বাড়ি, আমি কিভাবে যাই? এই তো খালি বাড়ি, যদি কোনো মাইয়াটাই আনে। আপুর মাথাটা নষ্ট হয়েছে। দুলাভাই এই কাজ কেন করতে যাবে এখন বলো তো? আর শুধু শুধু সন্দেহ করতেছো। তারপরে তুই যা, তুই যাই একটু দেখ আমার বাড়িতে যাইতেই যাই। হইব? হ, তোর দুলাভাইয়ের কাছে একটু যা, রান্না বাড়া কইরা খাওয়াইও দিস। আবার খাওয়া দাওয়া করাই দিতে হইব কেন? দুলাভাই তো হোটেলে খাইতেছে না। হোটেলের খাবার আর মনে কর বাসার খাবার। আচ্ছা ঠিক আছে, বিকেলে যাব। চলো ঘরে চলো। আচ্ছা। সাবধানে হাঁটাহাঁটি করো। এই বাপ হওয়া যেরকম খুশির সংবাদ, আবার বাপ হওয়া খুব কষ্টের। হ্যাঁ, প্রেগনেন্ট হয়েছে, বউটার বাপের বাড়ি যে বসে রয়েছে, আর এখানে আমি হোটেলে খেতে খেতে আমার পেট ব্যথা শুরু হয়েছে, আর রান্না করে খাচ্ছি। কি অসুবিধা রে, কি কষ্টটা! আহ, এই জ্বালা কি সহজ যায়? তারপর তারপর আমার বউ কাছে নেই, সারাদিন অফিস টফিস শেষ করে বউকে যদি কাছে না পেলাম। দুলাভাই, আরে শালি, বসো বসো। কি খবর শালি? হ্যাঁ, ভালো। তা আপনার কি অবস্থা? খুব ভালো। তোমার বোনের কি খবর? হ্যাঁ, আচ্ছা ভালো আছে, ডাক্তার বলছে সামনের মাসে বাবা হয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন, ভালো ভালো যদি হয়ে যায়। এখন হলো আপনার বউ তো সেই টেনশন আপনাকে নিয়ে, তাই? আমার স্বামী কি খাচ্ছে কি করছে, মানে মহা চিন্তা ওনার। তার জন্য আমাকে পাঠাইলো। আর বলো না শালি, আমার বউ টেনশন ঠিকই করছে, আমার কষ্টটা বুঝছে জানো। এই অফিস থেকে এসে, হ্যাঁ, কয়দিন রান্না করে খেলাম, কি কষ্ট। তারপর হোটেলে খেলাম, এই কষ্ট, পেট ব্যথা শুরু হয়েছে। কি বলেন দুলাভাই, সত্যি আপনি না পারেনও কেন? আমাদের বাড়িতে যা প্রতিদিন খেতে আসতে পারতেন না? তুমি যে কি বলো, তোমাদের বাড়িটা এখান থেকে 40 মাইল, এটা সম্ভব? হ্যাঁ, আচ্ছা শুনো, আমি যেটা বলছি, তুমি যখন কষ্টের কথা তো বললে, শুনো, সব কষ্টে সইতে পারলাম, কিন্তু একটা কষ্ট জানো সইতে পারি না। কি কষ্ট দুলাভাই? সেটা হলো কি, রাতে যে যখন ঘুমাই না, তোমার বোনকে তো নিয়ে থাকার অভ্যাস, এটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, তোমার বোন যদি না থাকে, বুঝো না, রাতে কত কোলবালিশ ছিঁড়ে ফেলি, বালিশ ছিঁড়ে ফেলি। হ্যাঁ বুঝতে পারছি দুলাভাই, হ্যাঁ, আপুরে নিয়ে ঘুমাইতে ঘুমাইতে আপনার অভ্যাসটা খারাপ হয়ে গেছে, আর এই কয়েকদিন একেবারে পাগল হয়ে গেছেন গা। বাপ হওয়া এত সহজ না, বুঝছেন? কিছু হ্যাঁ, কিছু সহজ সময় না, ঠিকই বলেছো। তোমার বোনকে পাম দিতে দিতে এই ফুলে গিয়েছে, এটা তো কম কষ্ট। এরপর যদি আবার বেশি পাম দিই, ফুটে যাবে। সেই কারণে তোমাদের বাসায় পাঠিয়ে দিয়েছি। এই দুলাভাই, পামটা আবার কিভাবে দেয় বুঝলাম না। পামটা বুঝো নেই? না। তোমার বোনকে যেদিন বিয়ে করে এনেছি, বাসরেতে যে পামটা শুরু করেছিলাম, ওই পামটা দিয়ে যে আমার বাচ্চাটা মানে বাবুটা চলেছি, তোমার বোনের পেটটা ফুলেছে, ঠিক আছে। এখন তো সত্যি? এই ফোলার মধ্যে তো আর পাম দেওয়া যায় না, ফুটে যাবে না, ফোলা বুঝতে ছাড়া পারছি। লাগবে। তাহলে এখন বর্তমান তাহলে কিভাবে পাম, কোথায় দেন, কি করেন? শুনো, জি। চাকা তো আছে, খালি পামটা আমি দেবো, চাকাটা কিন্তু তোমার কাছে। আমার কাছে? হ্যাঁ। কি বলেন দুলাভাই? হ্যাঁ, যদি তুমি চাও, পামটা আমার দিলে আমার কাজটা সেরে গেল। আর তোমাকে তো বিয়ে দিতে হবে, স্বামী ঘরে যাবে না, তো আগের থেকে দুলাভাইয়ের থেকে শিখে নিলে। বুঝতে পেরেছি দুলাভাই। হ্যাঁ, তাহলে আমিও আপনার কাছ থেকে, নেবে পাম? হ্যাঁ, পাম নিলে কি একটু মোটা হতে পারবো? না, মোটা হতে দেবো না, সে ব্যবস্থা আমার কাছে আছে, সেফটি রেখেছি। তা আমি তো তোমার বোনের মতো ফুলে যাবে পাম দিলে।
ফুলাবো না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার কষ্টটা সারিয়ে দাও।